عليكم ورحمة الله وبركاته. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাহ। وقال النبي صلى الله عليه وسلم وما جنتك ونارك. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. محبت شربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার মুসিলাই নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন তার হাবিবুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا شافعنا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, যুবকবৃন্দ, ছোট ছোট সোনামণিরা, মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে যারা দেশ বিদেশ থেকে আমার লাইভ দেখছেন নিয়মিত, সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ একটা সপ্তাহ পর আমরা যে জান্নাতের ফুল বাগিচা আসতে পেরেছি, বসতে পেরেছি, মহান মালিক যার হাতে জান্নাত জাহান্নাম রয়েছে
তাকে সিজদা দেওয়ার সুযোগটুকু যে মনিব করে দিয়েছেন, এজন্য দিল থেকে শুকরিয়া দান বলুন না আলহামদুলিল্লাহ। আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন কে? আমরা আসলে এটা মুখেই বলি, বাস্তবতায় অনেকেই নাই। তার কারণ হচ্ছে এই সপ্তাহে অনেক মানুষ চলে গেছে। যেমন আজকেও আমার দাওয়াত আছে নিগাবান বাড়ি, সেখান থেকে এক লোক আমার স্যার ইউনুস নিগাবান স্যার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন তিনি গত জুমায় কোথায় ছিলেন আর এই জুমায় তিনি কোথায় আছেন। এরকম একটা দিন আমাদের সবার আছে নসিবে না নাই? কথা কেন আছে? ছেড়ে ঘুমায় গেড়ায় ঘুমায়। আব্দুল হালিম ভাই ঘুমা যাইবে না, আমার দিকে তাকাই দিন। আলোচনার সময় শুনতে হইলে যে করে তার মুখের দিকে তাকাই দিন এবং আমার তাকাই দেবে আপনাদের চেহারার দিকে। আমি যদি দেয় ঘুমান, আমার ভালো লাগে। ক্লাসে যাই যদি ছাত্ররা দেয় ঘুমায়, স্যারে আর পড়াইবে, আর স্যারে যদি ঘুমায় ছাত্ররা পড়তে চাইবে। ছাত্ররা ফাঁক পাইলে সলা দিয়ে কানে আরো গুঁতো দেবে, স্যারে ঘুমায়। এই জন্য বেয়াদবি মাফ করবেন। 15-20 মিনিট যা হয় আল্লাহর রাস্তায় তাকাইবেন, আমাদের কথা শোনা লাগবে। কারণ কথাগুলো যে আমি বলি, কথাগুলো আমার না আল্লাহর বানানো। আমাদের তাকালে ঘুমাবে না, নিচে তাকাইলে ঘুমাই দিবি। 10-15 মিনিট সময় যদি নিচ মুই তাকাই দেন তো ঘুমাইবি। চায়ের দোকানে গেলে তো আমার ঘুমায় না। হ্যাঁ, কোথাও গেলে খাওয়া নেই, আমাদের ঘুম আসে না, কিন্তু ঘুম খালি মরছে। কারণ এখানে শয়তান ফিরাইতে চায়। দুই একটা ভালো কথা যদি শোনে আর আমলেই আনে, জান্নাত চলে যাবে। আরে ঘুম করা, আরে বাড়ির চিন্তা ফিকিরের মধ্যে ঢুকিয়ে দেয়। দেখবেন এই নামাজে খারাইলে সব চিন্তা মনে হয় যে চাবি কোন যায় বুঝি, হ্যাঁ মনে হয়। এমনি কিছু মনে হয় না। কি কথা ঠিক না বেঠিক? নামাজে খারাইলেও কিন্তু মনে করাই দেয়। এই শয়তানের এত বড় একটা ওয়াসওয়াসা যে নামাজের মধ্যেও যে আপনার আমার ওয়াসওয়াসা দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা করেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত অতিথিবৃন্দ, আমি যদি এখানে বসে কোরআনের কথা বলি, কথাগুলো আমার না আল্লাহ, আল্লাহর কথার সম্মান কম না বেশি দেওয়া লাগবে? এমনকি দাঁড়াইয়াও শোনা লাগলে শোনা লাগবে। কারণ কথাগুলো তো আমাদের না, কথাগুলো কার? আল্লাহর কথা সত্য। এই মহান সত্য কথা শোনার সময় যদি আমরা মাথা নুইয়া ঘুমাই থাকি, অন্য মনোযোগী থাকি, অথচ একজন এমপিও যদি আইতে, আমার মনে হয় সব হারাই দিতাম, একটু গুণ থাকতে না। তাই এমপির চেয়েও আমরা কোন গুরুত্ব দিচ্ছি কিন্তু আল্লাহ পাকের কথাগুলো। কথা শুধু আপনারাই শোনেন না, আমার কথা লাইভে সারা দুনিয়ায় শোনে। আমাদের অ্যাক্টিভ হওয়া উচিত। এখন নামাজ পড়তে গেলে সিরা জামা কোথায় আছে, গেঞ্জি কোথায় আছে, এটা আমরা গাই। অথচ আল্লাহ পাক যাকে আপনি সিজদা দেবেন, তিনি দুনিয়ার সমস্ত মানুষকে একসাথ করলো। আল্লাহর একটা পায়ের সমান আমরা হব না? হব? কথা বলেন। আল্লাহর একটা চুলের সমান, আল্লাহর একটা অঙ্গ প্রত্যঙ্গের সমান ক্ষমতা, মর্যাদা, সম্মান আল্লাহ দুনিয়াবাসীকে দেন নাই। দুনিয়ার তাম বিশ্বজানকে আল্লাহ একটা মশার দানার মতো সমতুল্য মনে করেন না। কন্যা সুবহানাল্লাহ। সেই মহান রবকে সিজদা দিতে এসেছেন ভালো জামা বেআইবারির জন্য। কেন এখানে ভালো জামা হয় না? আল্লাহর সামনে পুতু পবিত্র হয়ে একটা আতর লাগাইয়া ভালো জামা পইরা সুন্দরভাবে যদি আমরা যাইতে পারি, আল্লাহ পাক খুশি হয় কিনা? কথা বলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর পারা সূরা আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যখন মসজিদে যাও 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, তখন তোমরা সুন্দর সুন্দর উত্তম পোশাক পরিধান কইরা আমার নামাজে যাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যে যখন তোমরা নামাজ পড়তে যাবা, তখন তোমরা সুন্দর সুন্দর পোশাক পইরা আমার সামনে দাঁড়াবা। কারণ আল্লাহ সুন্দর, এমপি সুন্দর, এমপির সামনে ভালো পোশাক পরে দেওয়া লাগে। প্রধানমন্ত্রী ভালো, তার সামনে ভালো পোশাক পরে দেওয়া লাগে, উন্নত পোশাক। ঠিক কিনা বলেন? আল্লাহও ভালো, আল্লাহর সামনে উত্তম সর্বোত্তম আপনার সাধ্য মতো পোশাক পইরা আল্লাহ তারাই বলছে, আমি বলি। সম্মানিত অতিথিবৃন্দ, আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। 17 নম্বর পারা সূরা হজের 5 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 5 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ আমরা কিভাবে দুনিয়া আসলাম, আমাদের সৃষ্টির সূচনা কেমন, সেই কথা তুলে ধরেছেন। কন্যা সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানের যুগ, কম্পিউটারের যুগ, ল্যাবের যুগ। ল্যাবে পরীক্ষা করে, ল্যাব টেস্টে আলট্রাসোনোগ্রাম কইরা কয় মাইয়া না পোলা, তাও অনেক সময় খাটে না। কথা কোন ঠিক কিনা? এবং সন্তান কি অবস্থায় থাকে 1800 সাল থেকে
এই গবেষণা শুরু হয়েছে খুব প্রাথমিক দিক থেকে, যে বাচ্চা ব্রণ কেমনে আসে, কোথায় কি করে। তার আগে এই দুনিয়া একটা প্রাইমারি স্কুলও ছিল। বিজ্ঞান গবেষণা বাদ দেন, ডাক্তার কবিরাজ, কিন্তু এটা তো কিছুই ছিল না পৃথিবীতে। সেই যুগে 1400 থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুনিয়া আসলেন, তার কাছে আল্লাহ ওহী দিয়া দুনিয়ার সমস্ত জ্ঞান ঢেলে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। তিনি যে নবী তার প্রমাণ করে প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষর, এবং আল্লাহ যে আছেন তার সত্যতা প্রমাণ করে আল্লাহর কোরআন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ করছে কোরআনের শুরুতেই যে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটা এমন একটা কোরআন, এমন একটা কোরআন নামক 30 পারা আমি নাজিল করছি 6666টা আয়াতের মধ্যে পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যদি গবেষণা করে লা রাইবা ফিহি, একটা অক্ষর ভুল বাইর করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। মানুষের লেখা 5000 অক্ষর দিয়ে যে একটা কিতাব লেখে, এর মধ্যে কিন্তু ভুলের অভাব নাই। আর এটা কম্পিউটারে দিলেও বের হয়ে যায় কেরাত করে, না এর মধ্যে আমরা ভুল পাই না, কি পাই না। এটাও প্রমাণ করে যে আল্লাহ আছে, জান্নাত জানা আছে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, এই বিজ্ঞানের যুগে এখন বিজ্ঞান প্রমাণ করছে যে 40 দিনে মায়ের গর্ভে যখন মা এবং বাবার পৃষ্ঠদেশ থেকে স্পার্মatoজোন এবং মায়ের ওভাম থেকে বক্ষদেশ থেকে এক ফোঁটা পানি যখন দুইটা একসঙ্গে মিশ্রিত হয়, 40 দিন পরে একটা জমাট বাঁধা চাকা হয়। কি হয়? 40 দিন পর একটা চাকার মতো হয়। এরপর একটা রক্তের জমা, আবার 40 দিন পর এরপর এটা একটা রক্তের পিণ্ড হয়। এরপর 40 দিন পর বিজ্ঞান গবেষণা করে দেখছে ল্যাপটপের মাধ্যমে, এরপর 40 দিন পর এটা মাংসপিণ্ড হয়। কন্যা সুবহানাল্লাহ। এরপরে এটাকে কঙ্কাল সৃষ্টি হয় এখানে। আল্লাহ পাক সেই কথা যদি 1500 বছর আগে বলতে পারে, বলেন মহান আল্লাহ মহাবিজ্ঞানী না আমরা বিজ্ঞানী? আল্লাহ পাক মহাবিজ্ঞানী এবং তার কোরআন মহাসত্য। এ কথা আশ্চর্য হবার না, যে যুগে মানুষ প্রাইমারি স্কুল ছিল না পৃথিবীর বুকে, সেই যুগে যদি মায়ের গর্ভে কি অবস্থায় থাকে এটা যদি স্পষ্ট কোরআনে লেখা থাকে, তাহলে বলেন তো এটা নিয়ে আপনার গবেষণার বিষয় এবং পরকাল নিয়ে এটা আত্মশুদ্ধির বিষয়, যে আসলে দুনিয়া আখিরাত আছে না নাই। কথা বলুন, কি করে বললো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করে বললো আল্লাহ? আল্লাহ জানিয়ে দিলেন রাসূল দুনিয়াবাসীকে আপনি জানায় দেন, সূরা হজের 5 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আরেক বর্ণনায় পাওয়া যায় মা এবং বাবার যে 2 ফোঁটা পানি, এর মাঝখানে আল্লাহর কুদরতি ফেরেশতারা যেখানে ওর কবর হবে ওইখান থেকে এক টুকরা মাটি মিশ্রিত করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এ তো আছি। আর সর্বপ্রথম তো আদমকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করছে। এ নিয়ে গবেষণা করে যদি আপনাদের সামনে আমি আলোচনা করি, তাতেও কয়েক ঘন্টা লাগে। যে মানুষ মাটির সৃষ্টি, এ নিয়ে বিজ্ঞান গবেষণা করে বাইর করছে আসলেই মানুষ মাটি দিয়ে সৃষ্টি হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেকটা অঙ্গনে অঙ্গনে মানুষের দেহের মধ্যে মাটি পাওয়া যায়, কারণ মাটির যে গুণ আছে সেইগুলো আমাদের দেহের মধ্যে আছে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আছে, মিলাই দিচ্ছে বিজ্ঞান আছে। এখন আল্লাহ সেই কথা বলছে 40 দিন পরে কি হয়, এরপর একটা জমাট পিণ্ড হয়, জমাট বাঁধা একটা এরকম চাক্কা হয়। সুম্মা মিন নুতফাতিন, এই বীর্যটা দিয়া, সুম্মা মিন আলাকাতিন, এরপর একটা রক্তপিণ্ড হয়। 40 দিন পর একটা রক্তের পিণ্ডে আমি আল্লাহ কুদরতি ভাবে সৃষ্টি করে দিই। সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা, এরপর আমি আল্লাহ পাক এটাকে গোস্ত দিয়া জড়াইয়া দিই এমন ভাবে। সুম্মা মিন মুদগাতিন, এরপর 40 দিন পরে আমি আল্লাহ একটা কঙ্কাল, আপনারা দেখবেন ঢালাই দেওয়ার সময় রড দিয়া গুণা দিয়া সেলাই কইরা কইরা একটা ডালাইয়ের ব্যবস্থা করে এরপর ডালাই দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে এমনি করে সেক্টরে সেক্টরে আমি এরপর কঙ্কাল বিছাই দিই সন্তানের জন্য। এরপর আমি ফাঁকা সাউনাল মানে মাংস, আপনারা যারা সৌদি আরবে গেছেন বোঝেন, লাহ মানে গোস্ত। এরপর গোস্ত দিয়া সাজাইয়া এই কঙ্কালটারে এমন ভাবে সুন্দর করে আমি সাজাই। কন্যা সুবহানাল্লাহ। সম্মান করে যখন তেফলা, চক্ষু নাসিকা নাক সব কিছু হৃৎপিণ্ড দিয়া সাজাইয়া দেওয়ার পর, তেফলুন মানে শিশু, ফরাজা মানে বের হওয়া, সম্মান করে যখন তেফলা, এরপর 10টি মাস যখন অতিবাহিত হইয়া যায় আমি আল্লাহ পাক তোমাকে সন্তান হিসাবে দুনিয়ায় ডেলিভারি করি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে সব কথা বিজ্ঞানের আজ 1500 বছর আগে বিজ্ঞানের মধ্যে রেখেছেন কে? পৌঁছাইছে? আমার বাপ পারছে খাবার ঢুকাইতে? না। এরপর খাবার খাই সাধারণত আমরা কি দিয়ে? মুখ দিয়ে। কি দিয়ে খাই? কথা বলে না, ঘুমায় না কে দিক টাকায় বলছি আগে সবাই।
তাই আমরা খাবার খাই কি দিয়া? মুখ দিয়া। আল্লাহ পাক দেখেন মায়ের পেটের মধ্যে যে খাবারটা যায় এটা তো পচন ক্রিয়া হয় বা রক্ত থাকে, দূষিত থাকতে পারে। এটা যদি মুখ দিয়া খাওয়াইতেন তাহলে দুনিয়ায় আসার সাথে সাথে যে ডাক দেয় আল্লাহকে, তখন আমরা কানে আজান দিই এবং বাচ্চাও জবানে আল্লাহকে ডাকে, হয়তো আমরা ভাষা বুঝি না, ঠিক কিনা বলেন? তখন এই পবিত্র মুখটা আর পবিত্র থাকতে না, মায়ের পেটে বইয়া বিভিন্ন ধরনের নাপাকি খাইতো, রক্ত খাইতো। এই জন্য আল্লাহকে, মুখটাকে আল্লাহ স্যাক্রিফাইস করে পবিত্র রাইখা দিয়েছে। আর মায়ের নাভিটা আর নাভির সাথে তার সেট করে দিয়া ওইখান থেকে মায়ের দেহ থেকে খাবারগুলা, পুষ্টিগুলা নিয়ে নিয়ে আরে বড় করছে। কন্যা সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ পাক বলেন, শোনো দুনিয়ার মানুষ, দুনিয়ায় আসার পর তোমরা কলেমা পড়বা, আমি রবের জিকির করবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পবিত্র, এই পবিত্র মুখটাকে আমি অপবিত্র বানাই নাই। এই জন্য তোমার মুখ থেকে মায়ের গর্ভে আমি কোনো খাবার খাওয়াই নাই। তোমার মায়ের নাভির তারের সাথে তোমার নাভির তারটা লাগাইয়া দিয়া ওইখান থেকে পাচার কইরা তোমারে তিলে তিলে বড় করেছি। কন্যা সুবহানাল্লাহ। এই জবান দিয়ে এখন কৃষ্ণ কৃষ্ণ করবো, রাম রাম করবো, এজন্য আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ বানাইছে তার মহান নামের পবিত্রতা ঘোষণা করার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে না, রাস্তায়, রাজপথে, সব জায়গায় হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলার জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। অথচ আমরা একটু ক্ষমতা পাইলে আল্লাহকে বলে যাই। আমরা ছোটবেলায় এমন ছিলাম, মাতৃকরণে ছিলাম 10 মাস পরে, মায়ের কোলের মধ্যে ছিলাম, বাড়ির মানুষ আমার নাম জানতো না, পরিচয় ছিল না। এখন মেম্বার হয়েছি, খতিব সাহেব হয়েছি, কমিশনার সাহেব হয়েছি, দারোগা হয়েছি, ওসি হয়েছেন, ম্যাজিস্ট্রেট হয়েছেন, ব্যারিস্টার, সচিব, মন্ত্রণালয়, যা কিছু হয়েছে। কিন্তু এমন একদিন ছিল আপনার কোনো পরিচয় ছিল না। ছিল? আল্লাহ পাক বলে, মায়ের গর্ভে তুমি কত বড় অংশ হয়েছিলা, আমি তোমার মায়ের গর্ভে রাখা অবস্থায় এমনি ভাবে আমি পাচার কইরা তোমার দেহ বাঁচাইছি। এবার দুনিয়া আসার পরে ওই নারীটাও কেটে দিচ্ছে, তুমি চিৎকার মারছো, আল্লাহ এতদিন একটা নারী দিয়ে খাওয়াইছো, নাকটাও কাটাইয়ে দিচ্ছে, আমি এখন খাবো কি? আল্লাহ বলে, কাঁদিস না, তুই দুনিয়ায় জন্ম নেওয়ার 6 মাস আগে তোর মায়ের মাসিককে বন্ধ করে দিয়া তোর মায়ের দুধের বোটার মধ্যে আমি 32টা ছিদ্র বানাইয়া দিছি। কন্যা সুবহানাল্লাহ। এতদিন তোর তার ছিল একটা, এখন আর কান্না করিস না, দুনিয়ায় আইছো, বড় না হওয়া পর্যন্ত অসহায় অবস্থায় আছো, তোর মায়ের বুকের মধ্য দিয়া জান্নাতের দুধ বের করে ধরে আমি খাওয়াবো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এমনি ভাবে আমাদেরকে খাওয়াইলেন। 32টা ছিদ্র করে দিয়েছে। আল্লাহ বলে, একটা ছিদ্র বানাইলে ঝপ করে দুধ বাইরে আসতো, তোমার গলা আটকে যাইতা, তুমি মরে যাইতা। এই জন্য আমি সূক্ষ্ম 32টা ছিদ্র বানাইছি, যাতে আস্তে আস্তে দুধটা বের হয়। দুধটা পানি বানাই নাই, তিতা বানাই নাই, লবণ বানাই নাই, তুমি খাইতে পারবে না। এই দুধটার মধ্যে এমন ভাবে মিষ্টি দিয়েছি যেটা তোমার দেহের জন্য পুষ্টিকর। এরপর পানির ব্যবস্থা রেখেছি, ক্যালসিয়ামের ব্যবস্থা রাখছি, ভিটামিন সির ব্যবস্থা রাখছি। তুমি দুধ যদি খাও 10টি মাস পর্যন্ত দুনিয়ার কোনো ক্ষুধা, কোনো খাবার তোমার খাওয়া লাগবে না, দুধ খাইয়া তুমি বেঁচে যাবা। সুবহানাল্লাহ। দুধের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের কত কুদরত রাখছে দেখেন। এই মাতৃকোলের যে দুধ, এটা দুধ না, এটা মেডিসিন। কোন রোগ তাকে আক্রমণ করতে পারবে না এই মায়ের প্রথম দুধ, শাল দুধটা খাইলে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তোর একটা নার কাটছি, তোরে দুধ খাওয়াইছি পেটে বইয়া, একটা নারী দিয়া। এখন তুই কান্দন লইছ দুনিয়া আসার পর, তোর জন্য আমি আল্লাহ 32টা তার ফিট করে রাখছি। কন্যা সুবহানাল্লাহ। 32টা ছিদ্র করে রাখছি। এই জন্য রাখছি, এইগুলা খাইয়া বড় হইয়া আমার সিজদা দেবা, আর আমার শুকরিয়া আদায় করবা, আর আমার জিকির করবা। অথচ এখন আজান হইলে আমরা পাঠাইয়া যাই আর একদিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কুদরত নিয়ে ভাবতে হবে। আমি কোথায় ছিলাম? আমার পরিচয় ছিল না, আমার নাম ছিল না, মেম্বার, চেয়ারম্যান, এমপি, কমিশনার, কিছু ছিল না। একদিন আমি ক্যা করে কান্না করতাম মায়ের করে। আল্লাহ বলে, শোনো দুনিয়ার মানুষ, সেইখান থেকে তোমার তিলে তিলে বড় করছি। চক্ষু দিলাম, হাত দিলাম, পা দিলাম, হাত দিলাম, কত সুন্দর কিছু দিলাম। এইগুলা বড় করে দিলে তুমি দুনিয়াতে বিদায় নেবা। চক্ষু একটা দিলে নষ্ট হইলে তুমি চোখে দেখতা না, দুইটা দিয়েছি, একটা গেলে দেখবা। হাত তোমার দিয়েছি, তোমার যে পিছনে যে 2টা কিডনি দিয়েছি, একটা কিডনি নষ্ট হয়ে গেলে তুমি মারা যাইতে, এই জন্য 2টার ব্যবস্থা রাখছি। কন্যা সুবহানাল্লাহ। মানুষের পেটের মধ্যে এত বড় লম্বা নারী, 22 ফিট নারী রাখছি আমি। ওখান থেকে 10 ফিট যদি কোনো মেয়ে কাটাও যায়, তারপরে তুমি বেঁচে যাবা। সুবহানাল্লাহ। এমন ভাবে আল্লাহ সাজাইছে। শুধু তাই না,
তুমি বড় আর পর আমাকে ভুলে গেছো, নামাজ পড়ো না, মসজিদে রয়েছো, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই। অথচ এমন একদিন ছিল এই নেতা তুমি ছিল না, এত বড় সুমহান ব্যক্তি তুমি ছিল না, তোমার কোনো নাম পরিচয় ছিল না। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ 14 নম্বর পারা সূরা নাহলের 78 নম্বর আয়াতের মধ্যে বলেন, এমন সময় তোমার দুনিয়ায় আল্লাহ এমন ভাবে কা কা করে কান্না ছাড়া তোমার জবানের মধ্যে কোনো ভাষা ছিল না, সেই জবানে আমি ভাষা ঠিক করে দিলাম। দাঁত ছিল না, ভালো খাইতে মন চাইছে, সেখানে দাঁত ঠিক করে দিলাম। এমনি ভাবে এমন ভাবে তোমাকে বের করে আনলাম দুনিয়ায়, তখন তুমি কিছুই পারতে না। সূরা নাহলের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। যখন তোমাকে দুনিয়ায় বের করে আনলাম মায়ের গর্ভ থেকে, তোমার দুনিয়ায় কোনো পরিচয় ছিল না, নাম ছিল না, কেউ তোমার চিনতো না। আজকে তোমারে সম্মানিত ব্যক্তি বানাইছি, অথচ আমারে চিনলা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে চিনতে হবে, কার কাছ থেকে এসেছি, কার কাছে আমরা যাব, ওই আল্লাহকে 5 ওয়াক্ত সিজদা দেওয়ার দরকার আছে না নাই? সম্মানিত দিদিবৃন্দ, এবং যেই মা এত কষ্ট করে দুগ্ধ পান করে বড় করলেন, ওই মা এবং বাবার সম্মান এবং সেবা করার দরকার আছে না নাই? গত জুমায় বলেছিলাম, এই মা এবং বাবার সেবা করা আমাদের ফরজ। আল্লাহর ইবাদতের পর 2 নম্বরে জান্নাতে যাওয়ার টিকিট দেওয়ার জন্য আল্লাহ যেই স্থান রেখেছে, সেটা হচ্ছে মা আর বাবার সেবা করা লাগবে। কি করা লাগবে? মা আর বাবার সেবা করাই লাগবে। সম্মানিত দিদি, মা আর বাবার দোয়া এবং বরকত, এটাই জান্নাত। আমরা সবাই জানি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ কত বছর আগে মারা গেছে, এখনো মানুষ নাম জানে। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আপনি আমি মারা গেলে আমার মনে 1 বছর পর কোনো মানুষ নাম উচ্চারণ করবে না। এই সাইয়েদনা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ 6-7 বছরের বাচ্চা, মা ছিল অসুস্থ, কিন্তু ছিল তাহাজ্জুদ গুজারকে অনেক বড় আল্লাহওয়ালা মা। ওই বাইজিদ বুস্তামির মা ছিল অসুস্থ, রাতের বেলায় কাঁদতে কাঁদতে ঘুম ভাঙলো। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলেছিল, বাইজিদ পানির তৃষ্ণা লাগছে, কতদিন ধরে বিছানায় আমি অসুস্থ, 1 গ্লাস পানি খাওয়াও। ছোট্ট বাইজিদ, ঘরে কেউ নাই, গ্লাস নিয়ে দৌড়ি করে, ঘরে টিলায় পানি নাই। এখন তো পুকুর গাড়ে গাড়ে, এক যুগে আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি ওই সরকারি পুকুর দিয়ে পানি আনতে, ঠিক কিনা বলে? আপনাদের যুগে তো এরকম পুকুর তো ছিলই না। আর সৌদি আরবে বা আরব দেশে অন্যান্য বড় বড় কান্ট্রিতে কূপ থাকে, বড় বড়, ওই কূপ দিয়ে পানি রশি বা দুর্গম লাগে। আমাদের দেশে তো আর বাইজিদ বুস্তামি না, ঠিক কিনা বলেন? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ পানি না পেয়ে কলসি নিয়ে দৌড়াইতে অনেক দূর থেকে কূপ থেকে পানি আনলো। গভীর রাত্রে পানি এনে 1 গ্লাস পানি নিয়ে দাঁড়াইয়া দেখে ছোট্ট বাইজিদ মা ঘুম পড়ছে, কাঁদতে কাঁদতে, মাথার ব্যথায়, পেটের বেদনায়। বাইজিদ চিন্তা করলেন, মা অনেক দিন ধরে ঘুমাতে পারে না, মা ঘুম পাড়ছে, আমি মাকে লাড়া দেবো না। মা ঘুম ভাঙার পর আমি 1 গ্লাস পানি মায়ের পান করাইয়া ঘুমাবো। কন্যা সুবহানাল্লাহ। বাইজিদ মাঘ মাসের রজনীতে থর থর করে কাঁপছে শীতে। বাইজিদের মা ঘুমিয়ে আছে আর বাইজিদ পানি নিয়ে দাঁড়ানো। সুবহানাল্লাহ। এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে আমাদের কেমন সেবা করা দরকার। ফজরের আজান যখন বেশি আসলো, বাইজিদের মা ছিল আল্লাহওয়ালা, অসুস্থ থাকা, তুই ফজর পর্যন্ত কেন এই পানি গ্লাস নিয়ে দাঁড়াইয়ে রইবি? বাইজিদ ডেকে বলে, মা তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে অসুস্থ, না জানি তুমি পানি না খেয়ে মারা যাও কিনা। আমি তোমার বাসনায় কেঁদে কেঁদে দাঁড়িয়ে আছি, মায়ের ঘুমে ডিস্টার্ব করি না, এই জন্য মা অসুস্থ, ঘুম ভাঙলে মা অসুস্থ হয়ে যাবে। মা তোমাকে পানি খাওয়ানোর জন্য আমি দাঁড়িয়ে আছি। বাইজিদের মা বাইজিদের চোখের পানি মুছে দিয়ে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন, বেশি কিছু বললেন না। পানি গ্লাস পান করার পর উজু করে ফজরের নামাজ পড়তে যাইয়া চোখে আর পানি আটকাতে পারলেন না। ডাক দিয়ে চিৎকার মেরে বলল, আমার রব, আমার আল্লাহ, তাকাইয়া দেখো আজকে আমার ছোট্ট বাইজিদ সারাটা রাত আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি মা হয়ে বলছি, আমার দিল ঠান্ডা হয়ে গেছে বাইজিদের খেদমত দেখে। আল্লাহ তুমি আমার বাইজিদের উপরে সন্তুষ্টি হইয়া যাও। সুবহানাল্লাহ। এমন ভাবে সিজদার মধ্যে কান্দন লাইলেন, শুধু কেঁদেন নাই। বাইজিদের মা ডাক দিয়ে বলেন, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আমি দোয়া করলাম, আমি তো মেরে মারা যাবো, আমি বেশি দিন বাঁচবো না, আমার বাইজিদকে তুমি এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলি বানাইয়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছে 3 জনের দোয়া আল্লাহ ফিরায় না, তার মধ্যে একজন মা আর বাবার দোয়া আল্লাহ ফিরান না। যেটাই দোয়া করে ওটাই আল্লাহ কবুল করে। কন্যা সুবহানাল্লাহ।
শুধু তাই না, রাসূল বলেছে মা বাবার চেহারার দিকে যদি ন্যাক নজরে যদি কেউ তাকায়, আল্লাহ একটা কবুল হজের সব দিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। 6 লাখ টাকা দিয়ে হজ করছেন, কবুল হইতে পারে, নাও কি হইতে পারে, অথচ তাকাইলেই একটা কবুল হজের সব। আমি সুন্দরভাবে আজকে বাসায় যাই, তাদের মা আছে, যদি একটু তাকায় বা গলা ধরে না চুমা খাইতে পারেন, তা তো আরো ভালো, তাহলে হজের সব আছে না নাই? সাহাবীরা প্রশ্ন করছে, সুযোগ একটা যায়, নবী যখন কইছে হজের সব পাওয়া যায়, সুযোগ একটা যায়, আদায় করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি দৈনিক যদি 100 বার মায়ের দিকে ন্যাক নজরে তাকাই, আল্লাহ রাসূল বলেছে মুস্কি আসলে, শোনো, আমার আল্লাহ অভাবী না, আমার আল্লাহর শব্দ থেকে কারো কাছে যাওয়া লাগে না, 100 বার তাকাইলে 100টা কবুল হজের সব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা তাকাবো তো ইনশাল্লাহ? খালি তাকাইয়া কষ্ট দিলে হইবে না, তাদেরকে খাবার দাবার, ডাক্তার কবিরাজ যা লাগবে, এবং তাদের পোশাক দেওয়ার দরকার আছে না নাই? আর যাদের মা বাবা বেঁচে নাই তাদের জন্য দোয়া করা, দান সৎকা করা, তাদের বোন বান্ধবীদেরকে দান সৎকা করা, এটাই আমার মা পাইবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা এই মায়ের জন্য যদি একটা ফ্যান দিই মসজিদে, আল্লাহ আজকে আমার মায়ে থাকলে খাইতো একটা ফ্যান দিলাম, যতদিন ফ্যান করবে ওই সব আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তারা দিয়ে দেবে। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, বাইজিদকে তার মায়ের দোয়ায় এমনি ভাবে যদি সারা পৃথিবীর মানুষ তার নামটা আজকে জানে, তাহলে আমাদের নামটাও এভাবে বিলাইয়ে দিতে পারেন কি পারেন না? মা বাবার সেবা করলো, আমরা যেন মা বাবার সাথে খারাপ আচরণ না করি, আমরা যেন মা বাবার সাথে সদাচরণ করতে পারি এবং সদা সর্বদা আল্লাহর ইবাদত করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি আমাদেরকে প্রেরণ করেছেন, মসজিদ থেকে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় যেন আল্লাহকে আমরা রব বলে, মালিক বলে স্বীকার করতে পারি। যাতে ঠেকে যান, সাথে সাথে আকাশে তাকাইয়ে দেখেন, আল্লাহ আমি মিথ্যা মামলায় পড়ছি, আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমি ঋণগ্রস্ত আছি, আল্লাহর কসম বেশি দিন লাগবে না, একটা উপায় আল্লাহ আপনাকে ওই পথ থেকে বের করে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আমার সারাটা জীবনের শিক্ষা এটা। আমি যতবার বিপদে পড়ছি আমি আকাশেই তাকাইছি, আকাশ থেকেই আমার ফয়সালা হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। একটা মাধ্যমে আল্লাহ আপনার ওর ব্যবস্থা ইনশাআল্লাহ করে দেবেন। আমরা যেন এরকমের আস্থা রেখে, দেশ বিদেশ থেকে যারা দেখছেন, আমরা যেন সবসময় আল্লাহর উপরে আস্থা রেখে, ভরসা রেখে সমস্ত কাজ শেষ করতে পারি।